नमस्कार प्रिय दर्शक बंधुरा अजाना पथ यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा कोन पापेर कारणे स्त्रीरा परपुरुषेर संगे सम्बन्ध स्थापन करे। एक समयेर कथा, भगवान शिव माता पार्वतीर संगे कैलाश पर्वते विश्राम करछिलेन। ठीक तखनी देवर्षि नारद कैलाशे उपस्थित हलेन एवं माता पार्वती और भगवान महादेव के प्रणाम जानिए बोलें, हे प्रभु आपनार सर्वदाई जय होक, आपनी आदि एवं अनंत। आज जखन आमी पृथिवी लोके भ्रमण करते गिয়েছিলাম आमी देखलाम अनेक स्त्रीरा शिव महापुराणेर पाठ करछिलेन एवं आपनार पूजा मन द्वारा मग्न हये करछिलेन। जे सकल स्त्रीरा सर्वगुण सम्पन्न स्वामीर मनस्कामना करे थाके तारा सकलेई आपनाके जल अर्पण करे, सोमवारे उपवास अथवा निर्जला व्रत पालन करे, आपनाके परम परमेश्वर रूपे पूजा करे। हे प्रभु आपनार এই शाश्वत रूप समस्त प्राणी जगतेर जन्य अत्यंत कल्याणकारी एवं पवित्र रूप जुग जुग धरे स्वामी स्त्रीर प्रतीक हिसाबे आपनादेर पूजा करा हय। देवर्षि नारद बोलें, किन्तु प्रभु आमी एटाও देखलाम अनेक स्त्रीरा तादेर निजेर स्वामीर प्रति प्रतारणा करे एवं परपुरुषेर संगे शारीरिक सम्पर्क स्थापन करे। एटा देखे आमार मने तीनटी प्रश्नेर उत्पत्ति हयेछे। हे प्रभु आपनी এই তিনটি প্রশ্নের সমাধান করে দিন, আপনি আমার উপর কৃপা করুন এবং আমার মনের এই প্রশ্নগুলোর সমাধান করে দিন। তখন ভগবান শিব নারদ মুনিকে বললেন, হে দেবর্ষি নারদ, আপনি আপনার প্রশ্নগুলিকে নিঃসংকোচ হয়ে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন অভিশাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো স্বামীর সঙ্গে প্রতারণা করা মহিলাদের সঙ্গে কি হয়। আমার তৃতীয় প্রশ্ন হলো স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা মহিলাদের কোন পাপ দ্বারা গ্রস্ত হতে হয়। তখন প্রভু দেবাদিদেব মহাদেব বললেন, হে নারদ মুনি আপনি সমস্ত মানবজাতির উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন। আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মধ্যে আপনাকে শোনাতে চাই। এই কাহিনী শুনলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রভু বললেন, যে সকল স্ত্রী বা পুরুষ এই কথা মনোযোগ সহকারে শুনে তার সকল পাপ নষ্ট হয়ে যায় এবং সে মনের মতো জীবনসাথী প্রাপ্তি করে। যে ব্যক্তি এই কথার প্রচার ও প্রসার করে তার উপর কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকে। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু আমি এই কথা মনোযোগ সহকারে শুনব এবং পৃথিবীর লোকে এর প্রচার ও প্রসার করব। আপনি কৃপা করে আমার এই প্রশ্নগুলির সমাধান করে দিন। তখন মহাদেব বললেন, এক সময়কার কথা যখন স্বয়ং ব্রহ্মাজি সৃষ্টি নির্মাণের কাজ শুরু করেছিলেন, তখন স্ত্রীদের রচনা করার জন্য তাকে অনেক বছর পর্যন্ত তপস্যা ও সাধনা করতে হয়েছিল। স্ত্রীদের প্রত্যেকটি অঙ্গ এবং তার মধ্যে উপস্থিত গুণের রচনা করতে ব্রহ্মাদেবের অনেক সময় লেগে গিয়েছিল। স্ত্রীদের মনকে অতি জটিল প্রকারে নির্মাণ করা হয়েছিল। এই কারণেই স্ত্রীদের মনকে বোঝা একটু জটিল হয়ে থাকে। একটি স্ত্রীদের কোমলতা এবং নিষ্ঠুরতা দুই প্রকারের গুণকেই প্রবেশ করানো হয়েছিল। এমন প্রকারে তিনি নিজের শরীরে একটি দিব্য কর্নারে উৎপত্তি করেছিলেন যাকে অহল্যা নামে আমরা সকলে চিনি। এই সেই কন্যা যার অভিশাপের কারণে আজ বহু স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। এই অহল্যার কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। দেবী অহল্যা অত্যন্ত গুণবান, চরিত্রবান এবং পবিত্র স্ত্রী ছিলেন। ব্রহ্মাদেবের দ্বারা তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি সর্বদা 16 বছরের কন্যার রূপ ধারণ করে থাকবেন, কখনোই তার সৌন্দর্য কমবে না। এক সময় যখন তিনি শিক্ষা প্রাপ্ত করার জন্য মহর্ষি গৌতমের আশ্রমে গেলেন, তখন সেই কন্যা এতটাই সুন্দর ছিল যে সমস্ত জগতের প্রাণীরা, দেবতারা, দানবরা সকলেই তাকে নিজের পত্নী বানানোর আগ্রহ রাখত। কিন্তু তিনি মহর্ষি গৌতম মুনির কাছে অত্যন্ত সুরক্ষার সহিত শিক্ষা গ্রহণ করলেন এবং তাকে ব্রহ্মাদেবের কাছে নিয়ে গেলেন। ব্রহ্মাদেব মহর্ষি গৌতমের এই সততা
এবং নিষ্ঠা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি মহর্ষি গৌতমের সাথে তার কন্যা অহল্যার সঙ্গে বিবাহ দিলেন। এরকম যখন একদিন দেবী অহল্যা গঙ্গা তীরে স্নান করতে গিয়েছিলেন, তখন সেই বন্ধু দেবরাজ ইন্দ্র বিচরণ করছিলেন। তিনি দেবী অহল্যাকে স্নান করতে দেখলেন এবং দেবী অহল্যার সৌন্দর্য দেখে তিনি নিজের ইন্দ্রিয়কে বশে রাখতে পারলেন না। তার মনে কাম ভাবনার উৎপত্তি হলো। তিনি জানতে পারলেন যে অহল্যার বিবাহ ঋষি গৌতমের সঙ্গে হয়েছে। তা সত্ত্বেও তিনি নিজের মন মানসিকতার পরিবর্তন করলেন না। তিনি রোজ লুকিয়ে লুকিয়ে অহল্যাকে দেখতে লাগলেন। এইভাবে তিনি ঋষি গৌতম এবং অহল্যা দেবীর সমস্ত কর্ম সম্বন্ধে অবগত হয়ে গেলেন। এরপর দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্য চন্দ্রমার কাছে গেলেন। এরপর প্রভু মহাদেব নারদ মুনিকে বললেন, হে দেবর্ষি নারদ, যখন কোনো ব্যক্তি কারো সাথে মিত্রতা করেন তখন তিনি সর্বপ্রথম তার ব্যবহার দেখেন এবং দুজনের ব্যবহার যদি একই রকমের হয় তবে তাদের মধ্যে মিত্রতা সম্পন্ন হয়। এরপর একদিন ইন্দ্রদেব এবং চন্দ্রদেব দুজন মিলে একটি যোজনা বানালেন। যোজনা হিসাবে ইন্দ্রদেব একটি রাতে ঋষি গৌতমের বেশ ধরে যাবেন এবং এই কাজে চন্দ্রদেব সাহায্য করবেন। দেবাদিদেব মহাদেব বললেন, এই প্রসঙ্গে বলে রাখি, চন্দ্র তার গুরুর সঙ্গে প্রতারণা করেছিল। চন্দ্রদেবের গুরু ছিল দেবগুরু বৃহস্পতি। একবার চন্দ্রদেব শিক্ষা গ্রহণ করার সময় দেবগুরু বৃহস্পতির কাছে গিয়েছিলেন। সেখানে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার উপর মোহিত হয়ে গেলেন এবং তিনি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এর ফলস্বরূপ চন্দ্রদেব এবং তার দুজনেই অভিশপ্ত হন। ইন্দ্রদেব এবং চন্দ্রদেবের যোজনা অনুসারে ইন্দ্রদেব ঋষি গৌতমের রূপ ধারণ করলেন এবং চন্দ্রদেব একটি মোরগের রূপ ধারণ করলেন। তারা দুজনেই ঋষি গৌতমের কুঠিরে উপস্থিত হয়। তখন রাত্রি দ্বিতীয় প্রহর সমাপ্তি হতেই যাচ্ছিল। মোরগের রূপ ধারণকারী চন্দ্রদেব মোরগের স্বরে ডেকে উঠলেন, যার কারণে মুনি গৌতমের চোখ খুলে গেল এবং তিনি স্নান করার জন্য নদীর তীরে চলে গেলেন। ঠিক সেই সময় ইন্দ্রদেব মহর্ষি গৌতমের রূপ ধারণ করে অহল্যার শয়নকক্ষে প্রবেশ করলেন। অহল্যার মনে সন্দেহ হলো। সে বলল, হে স্বামী, আপনি তো এইমাত্র স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, তাহলে এত তাড়াতাড়ি আপনি কিভাবে চলে এলেন? তখন ঋষি গৌতমের রূপ ধারণকারী ইন্দ্রদেব বলে উঠলেন, হে দেবী, আমার এই মুহূর্তে কামবাসনার উদয় হয়েছে। তুমি আমার এই কামবাসনায় পরিতৃপ্ত করো এবং তারপর আমি স্নান করে পূজাতে বসব। নিজের স্বামীকে এত ব্যাকুল দেখে দেবী অহল্যা লজ্জা পেলেন এবং বললেন, হে স্বামী, এখন ভোরের সময়, এই সময় রতিক্রিয়া করা ঠিক হবে না। কিন্তু ইন্দ্র তাকে নিজের পতিব্রতা ধর্মের কথা মনে করিয়ে জোর করলেন এবং অহল্যার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন। অপরদিকে ঋষি গৌতম যখন গঙ্গা তীরে পৌঁছালেন, দেখতে পেলেন সেখানে আর কেউ তখন স্নান করতে আসেননি এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ভোরের আলো দেখতে পেলেন না, তখন তার মনে সন্দেহ হলো। তিনি অতি শীঘ্রই নিজের গৃহে প্রবেশ করলেন। তিনি কুঠিরে পৌঁছে দেখলেন যে অহল্যা অন্য কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। হঠাৎ করে ঋষি গৌতমকে প্রবেশ করতে দেখে ইন্দ্রদেব এবং অহল্যা অসামঞ্জস্যতায় পড়ে গেল এবং তাড়াতাড়ি নিজেদের বস্ত্র পরিধান করে নিল। অহল্যাকে এইরূপ অবস্থায় দেখে ঋষি গৌতম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি অহল্যাকে বললেন, হে দুষ্ট নারী, তুই আজকে নিজের পতিব্রতা ধর্ম খণ্ডন করেছিস। এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে ত্যাগ করলাম। তোর আপন এবং পরপুরুষের মধ্যে কোনো বিভেদ মনে হলো না। তুই দেবী হয়ে এত ঘৃণিত এবং অসামাজিক কাজ করেছিস। আজকে আমি তোকে এবং এই সমস্ত নারী জাতিকে এই অভিশাপ দিলাম, নারী জাতি কখনোই নিজের কাম বাসনাকে পরিতৃপ্ত করতে পারবে না, সর্বদাই ভোগবিলাসের চাহিদায় নিজের ধর্মকেই ভুলে যাবে। তখন দেবী অহল্যা নিজের স্বামীর চরণে গিয়ে পড়লেন এবং করুণ বিলাপ করতে লাগলেন। ঋষি তখন বললেন, হে অহল্যা, তুমি শুধু পতিব্রতা ধর্ম লঙ্ঘন করনি, তুমি একজন গুরুর ভয়ঙ্কর অপমান করেছ, যে পাপের থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। তখন দেবী অহল্যা নিজের দিব্য শক্তির দ্বারা ব্রহ্মাকে স্মরণ করলেন। এই সময় ঋষি গৌতম আরও একটি অভিশাপ অহল্যাকে দিলেন।
তোমার এই শরীর পাথরে পরিণত হয়ে যাবে। এরপর ঋষি গৌতম যখন চন্দ্র এবং দেবরাজ ইন্দ্রের দিকে তাকালেন, তখন তারা মুনির প্রকোপ থেকে বাঁচার জন্য নিজেরা আসল রূপ ধারণ করলেন এবং তারা ঋষি গৌতমের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কিন্তু ঋষি গৌতম নিজের কমণ্ডলুর গঙ্গা জল হাতে নিলেন এবং গঙ্গা জলকে সাক্ষী রেখে ইন্দ্রকে অভিশাপ দিলেন, যে স্ত্রীর যোনির চাহিদায় এই কাজ করেছিস, এর ফলস্বরূপ তোর শরীরে অসংখ্য যোনি উৎপন্ন হবে। তখনই সেখানে ব্রহ্মাদেব উপস্থিত হলেন এবং ঋষি গৌতমের ক্রোধকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি ঋষি গৌতমের কাছে জানতে চাইলেন অহল্যা এই পাপ থেকে কিভাবে মুক্তি পাবে। তখন ঋষি গৌতম বললেন, ত্রেতা যুগে শ্রীরাম যখন নিজের পা দিয়ে এই পাথরকে স্পর্শ করবে, তখনই দেবী অহল্যা মুক্তি পাবেন। কিন্তু ততদিন পর্যন্ত এই স্ত্রীর আত্মাকে ঘোর নরক যাতনার ভোগ করতে হবে। যমরাজ দ্বারা অনেক অনেক জন্ম পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। নরক যাতনা ভোগ করার পরও তার পরিত্রাণ মিলবে না, তাকে অধম যোনিতে জন্মগ্রহণ করতে হবে বারবার। অপরদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন হাজার হাজার যোনি উৎপন্ন হয়ে গেল, তখন সবাই তাকে দেখে হাসতে লাগলো। তখন দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের কাছে নিজের মুক্তির উপায় জিজ্ঞেস করলেন। তখন ঋষি গৌতম স্ত্রী জাতির কল্যাণের উদ্দেশ্যে সমস্ত যোনিকে একটি চোখে পরিণত করলেন। দেবাদিদেব মহাদেব নারদ মুনিকে বললেন, হে দেবর্ষি নারদ, এখন হয়তো আপনি বুঝে গেছেন যে স্ত্রীরা কোন পাপের কারণে পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং যে স্ত্রীরা পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাদের হাজার হাজার বছর ধরে নরক যাতনা ভোগ করতে হয় এবং তারপর অধম যোনিতে জন্ম নিতে হয়। যে সকল স্ত্রী নিজের পতিব্রতা ধর্ম পালন করে তাদের উপর আমার আশীর্বাদ সর্বদা বজায় থাকে। যে সকল স্ত্রীরা পতিব্রতা ধর্ম থেকে বিচ্যুত হয় তাদের কোনো প্রকার জপ তপ পূজা অর্চনায় ফলপ্রাপ্ত হয় না। এরই সঙ্গে যেসব পুরুষরা অন্য স্ত্রীদের বলপূর্বক অথবা তাদের সম্মতি নিয়েও তাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তাদেরও একই রকম নরক যাতনা ভোগ করতে হয় এবং পরবর্তী জন্মে সেই পুরুষ কিন্নর জাতিতে জন্মগ্রহণ করে। যে সকল পুরুষ অথবা নারী নিজের স্বামী অথবা স্ত্রীর সাথে ছলনা করে তাদের অনেক প্রকার কষ্ট ভোগ করতে হয়। দেবর্ষি নারদ তখন মহাদেবকে বললেন, হে প্রভু, আজ আমি ধন্য হলাম। এখন আমি এই সমস্ত কথা মর্তলোকে প্রচার করব। এ কথা বলে তিনি মহাদেবকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অজানা পথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।